रहमान जैसे खिलाड़ी भारत में खेलने आएंगे तो एयरफोर्स से बाहर कदम नहीं रख पाएंगे हम। খেলোয়াড় হিসেবে পারফরমেন্সের কারণে নয়, বরং রাজনৈতিক ও সামাজিক কারণে মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ছিটকে পড়েছেন। বিসিসিআই এর নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা মোস্তাফিজুর রহমানকে তাদের দল স্কোয়াড থেকে মুক্তি দেবে। বিসিসিআই সাধারণত কোনো খেলোয়াড়কে ছাঁটাই করে না, বিশেষ করে আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে। কিন্তু বিসিসিআই এর এই সিদ্ধান্তকে বলে ব্যাখ্যা করেছেন যা খেলাকে ছাড়িয়ে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে। কিছু ভারতীয় রাজনৈতিক নেতারা ও কিছু সংগঠন মোস্তাফিজকে দলের অংশ হিসেবে নেওয়ার প্রতিবাদ ও সমালোচনা শুরু করেন। বাংলাদেশের সম্প্রতি সময়ে সংখ্যালঘুর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত খবরগুলোতে বিতর্ক আরও তীব্র তুলেছে, যা ভারতের ভিতরে উদ্বেগ সৃষ্টি করেছে। এই চাপ ও পরিস্থিতির সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় নিয়েই বিসিসিআই এর নির্দেশ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর এসেছে। মোস্তাফিজ নিজেও বলেছেন, ছাড়া হলে আর কি করা যায়, সেটা বোঝাই যায় যে সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণের বাইরে এবং এটি খেলোয়াড় হিসেবে তার ইচ্ছার বিপরীত হয়েছে। এই ঘটনা কেবল আইপিএলে নয়, বরং ভারত বাংলাদেশের সম্পর্ক উত্তেজনায় ক্রিকেটের প্রতিফলন হচ্ছে। এতে টি-20 বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি এমনকি বাংলাদেশ সরকারের পর্যায়ে আলোচনা উঠেছে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ পড়ার মূল কারণ ছিল রাজনৈতিক ও সামাজিক চাপে বিসিসিআই এর নির্দেশে। খেলোয়াড় দক্ষতার কোনো সমস্যা নাই।